দৌড়দৌড়ি করছিল, ভোদার বাল একটুর জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাথাটা ভাঙেনি। উমা, তারপর কি হলো? কি আবার হবে, কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো। ফুটো কোথায় গো? ফুটোকে ডাকো তো আগে, ও ছাটা ভেঙেনি। ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, তারপরও সেটা আমি ভাঙছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিঙ্কু স্কুলে, যেখানে এই মূল ঘটনাটি ঘটেছিল। আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিওয়ালা, যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝিঙ্কু স্কুলে। তো চলুন আমরা এবার সোজা ফাটা ভস্তিওয়ালার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, সবার প্রথমে বলো তোমার নাম কি? বালা, এই তো বললা ফাটা ভস্তিওয়ালা, আবার এখনো ভুলে গেলা? লেওরা নাটক না মালিয়ে তাতেই বলো কি বলবা। আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল। বুঝা, আমিও তো ওটাই এখনো বুঝতে পারছি না যে কি এমন করলাম যার জন্য আমাকে স্কুল থেকে বার করে দিল। স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো, তাদেরকে বাজে ভাষা দিয়েছো। বালা, আমি বাজে ভাষা দিয়েছি? বাঞ্চদ, লেওরা স্যারটা প্রশ্ন করেছিল, আমি সব আগে আগে ঠিক ঠিক উত্তর দিয়েছি, এখানে বাজে ভাষা কখন দিলাম? চোদনাগুলো আমি যা করিনি আমাকে তাই নিয়ে দোষ দিল। বালা, বালের স্কুলে ভর্তি হয়েছি আমি। আচ্ছা, এই স্কুলে সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে, তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? ও বলে স্কুলে ঢুকতে দেবে না তাতে আমার বাল ছেড়ে গেছে।